আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ডিম টমেটো দিয়ে পাতাকপি ভাজি করে দেখাবো। দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আমার ফেসবুক পেজে ফলো করুন। চলে আসলাম চুলোতে। তো চুলায় আসার পরে আমি এগুলো সব আগে থেকে একটু রেডি করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি ভাজির জন্য তেল। তো তেলটা দেওয়ার পরে আমার তেলের চুলাটা কিন্তু অলরেডি তেল গরম হয়ে গেছে। তা আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ তো সামান্য এই উপকরণ দিয়ে আমি আপনাদের দেখাবো মজাদার একটা ডিম পাতাকপি ভাজি। তো যাই হোক পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম হালকা করে আর সাথে হলো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো লবণটা দেওয়ার পরে আমি আরও একটু ভেজে নিলাম এটা বেশ কিছুক্ষণ ধরে। ভেজে নেওয়ার পরে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো। তো আমি পেঁয়াজটা যখন ভাজা লাল, লাল হয়ে যাবে তখনই কিন্তু আমি টমেটো দিয়ে দিচ্ছি। কারণ টমেটোটা এই সময় দিলে কী হবে পাতাকপির সাথে সুন্দরভাবে একটু একদম নরম হয়ে যাবে। আর পাতাকপিটা কিন্তু আমার আগে থেকেই সিদ্ধ করে রাখা। কোনো সময় পাতাকপি ভাজি করলে আপনারা কাঁচা পাতাকপি দেবেন না, তাহলে পানি বেশি ছেড়ে দেবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। সবসময় ভাপে নেবেন, তারপর দেখবেন এরকম সুন্দর কালার এসে যাবে। তো আমি এটা ভাজার পরলাম কিছুক্ষণ ধরে আমি টমেটোর সাথে পাতাকপিটা ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম। তো আমি এখানে ২ টা ডিম ফেটে নিয়েছিলাম আগে থেকে কুসুম সহ, মানে ওইভাবে না ফাটাইনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ডিম। দেওয়ার পরে এখন আমি করতে হবে কি সুন্দরভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দেবেন। তাহলে দেখবেন যে ডিমটাও সুন্দরভাবে ওখানে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা তোলার পরে আপনারা দেখতেই পারছেন ডিমটাও কিন্তু একদম সুন্দরভাবে সাদা অংশ সাদা হয়ে গেছে একদম। এখন নাড়াচাড়া দিলেই কিন্তু পাতাকপির সাথে ডিমটাও ঝুরো, ঝুরো হয়ে যাবে দেখতেই পারছেন। আর এটা কিন্তু একদম খেতে সেই রকম স্বাদ হবে আমি বলে বোঝাতে পারবো না আপনারা। যারা পাতাকপি পছন্দ করেন তারা এভাবে ডিম দিয়ে রান্না করে ভাজি করে দেখুন তাহলে খুবই মজা লাগবে। তা যাই হোক আমি আবারও ঢাকনা দিয়ে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে আমি একটু ভাজিটা করে নিলাম। তারপরে এখানে আমি বেশি করে রেখে দিচ্ছি ধনের পাতা। তো এটাতে যদি ধনের পাতা থাকে তাহলে তো স্বাদের উপর আরও স্বাদ বাড়িয়ে দেয়। তো ধনের পাতাটা দিয়ে আমি বেশ করে আমি আরও নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমার হয়ে গেল ডিম টমেটো দিয়ে পাতাকপি ভাজি। তো দেখতেই পারছেন কি বলবো আপনাদেরকে। তা আমি চুলাটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো সার্ভ করে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার হয়ে গেল পাতাকপি ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি, বেশি করে শেয়ারও করবেন আর বাসায় একবার হলেও এভাবে রান্না করবেন।